হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু প্রিন্ট ইমেল মেসেজ ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ইমেল মেসেজগুলো প্রিন্ট করতে পারি। তখন কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। ব্যাস খাওয়ার পর তো এখন আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। কাজটা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমাদের জিমেল অথবা গুগল সার্চ করে জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের এই জিমেলের অন্যান্য অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে একটা মেসেজের মধ্যে আমরা ক্লিক করি, একটা মেলের মধ্যে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পরে তা আমি একটা মেলের মধ্যে ক্লিক করছি। এবার তোমরা তোমাদের যে মেলটা দিয়ে কাজটা করতে চাও সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রিন্ট করার জন্য এই যে প্রিন্ট অপশন বা এই যে আমি যদি এখানে ক্লিক করি, আসার পরে এই যে আমরা এখানে কিন্তু যে প্রিন্ট চলে আসছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে কিন্তু আমি প্রিন্ট করতে পারি। ব্যাস ক্লিক করার পর কিন্তু প্রিন্টের অপশন চলে আসছে। এখন আমরা আমাদের প্রিন্টার অপশনটা আসার পর তারপর আমি এখান থেকে আমাদের দিকে কয়টা পেজ আছে দেখার জন্য আমি যদি জিনিস দিকে আসি একবারে আসলে যে আমাদের 50 আমাদের এখান থেকে 15 মানে আমাদের 15টা পেজ আছে এখানে। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য প্রথমে আমরা এখানে দেওয়া আছে কি আমাদের এখান থেকে ডেস্টিনেশন। তো এখন আমরা এখানে বলছি কি আমরা আমাদের এই দিক থেকে আমরা আমাদের যেই প্রিন্টার দিয়ে আমি প্রিন্ট করব, তো সেখানে তোমরা যেই প্রিন্টার দিয়ে প্রিন্ট করবে তো সেই প্রিন্টারের নাম এখানে চলে আসবে। তো তোমরা যেই প্রিন্টার দিয়ে প্রিন্ট করবে সেই তোমাদের এখান থেকে এই প্রিন্টারটা এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। তোমাদের এই যে এখানে তোমাদের কিন্তু এই প্রিন্টারে তোমরা এখান থেকে যে প্রিন্টার তোমাদের যদি এই যে কম্পিউটারের সাথে তোমাদের এটা প্রিন্টারের কানেকশন থাকে তাহলে তোমাদের এই যে প্রিন্টারের নাম এখানে চলে আসবে। তো নাম আসলে তোমরা সেই প্রিন্টারে ক্লিক করে তোমাদের প্রিন্টারটা দেখা দিবে। দেখানোর পর তারপর পেজের মধ্যে অল দেওয়া আছে। তা আমি এখানে কি আমাদের 15টা পেজ আছে। এখন আমাদের কি সব পেজগুলো আমি প্রিন্ট করবো, তো অল দেখে দিব। আর উড পেজ দিলে আমাদের এখানে বিজয় পেজগুলো প্রিন্ট করার জন্য আমি উড পেজে ক্লিক করলাম। উড পেজে ক্লিক করার পর আমরা কিন্তু এই বিজয় পেজগুলো কিন্তু প্রিন্ট হবে। এই যে 1, 3, 5, তারপর 7, 9, 11, তারপর এই যে আমাদের 13, 15 এই পেজগুলো আমাদের প্রিন্ট হবে বিজয় পেজগুলো। আর ইভেন পেজ অনলি দিলে আমাদের জোর পেজগুলো প্রিন্ট হবে। এটা দেওয়ার পরে যে 2, তারপর 4, তারপর 6, তারপর এই যে আমাদের এখান থেকে 8, 10, 12, 14 এই পেজগুলো আমাদের প্রিন্ট হবে। মানে আমাদের এখান থেকে আমরা কোন পেজগুলো আমাদের জোর পেজগুলো প্রিন্ট হবে। আর কাস্টম ভাবে আমি চাইলে সেট করে দিতে পারি এখানে ক্লিক করা। এখন আমি ধরো কাস্টম ভাবে আমি সেট করে দিলাম কত, আমি ধরো এখান থেকে সেট করে দিলাম 1 থেকে 5 পেজটা আমাদের এই যে 5 পৃষ্ঠা পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। তারপর আবার আমি এখানে দেখে দিলাম 8 পেজ প্রিন্ট হবে। 8 থেকে 5 আমাদের আর কি 1 থেকে 5 আর 8 পেজ প্রিন্ট হবে। মানে আমাদের এই 5-এর পর যে আমাদের 6, তারপরে এই যে 7 এগুলো প্রিন্ট হবে না। তারপর আবার ধরো আমি দেখাই দিলাম আমাদের কত এখান থেকে তারপর ধরো আমাদের 11 থেকে আমরা ধরো এখানে দেখাই দিলাম 13। ব্যাস দেখানোর পর তারপর আবার ধরো আমি এখান থেকে দেখাই দিলাম 15। ব্যাস এভাবে আমি যে আমাদের কাস্টম ভাবে সেট করে দিলাম। তো তোমরা যে পেজের সংখ্যাটা দেখাবে তোমরা কাস্টম ভাবে সেট করবে, এর আগে তোমাদের যত পেজ সেট করবে তোমাদের কিন্তু তত পেজ এখানে থাকতে হবে। এখন আমাদের এখানে 15টা পেজ আছে। আমি যদি এখন দিয়ে দেই আমাদের 19 থেকে আমাদের এখান থেকে 20 মানে আমরা 19 থেকে আমি ধরো 25 দিয়ে দিলাম। তো আমার কিন্তু এই যে এরকম চলে আসছে যে লিমিট ইজ 50। মানে তোমাদের যতটা পেজ আছে এই পেজ তো বেশি আর দিতে পারবো না আমরা। তোমাদের যত পেজ আছে সেই পেজের মধ্যে কিন্তু এই যে আমাদের এইটা আমাদের পেজ নাম্বারটা সেট করে দিতে হবে কাস্টম ভাবে। তো এই যে আমরা এভাবে সেট করার পর এখন তারপরে এই যে আমরা এভাবে পেজ সেট করে দিতে পারি কাস্টম ভাবে। আমি কাস্টম ভাবে সেট করবো না, আমি ধর অলে এটা দেখা দিলাম। মানে আমাদের যত পেজ আছে সব পেজ প্রিন্ট হবে। আর এগুলো তো আমি দেখলাম উড পেজ, ইভেন্ট পেজ, তারপর আমাদের লেআউট। আমাদের কিন্তু এটার লেআউট কিন্তু বর্তমানে 48 আছে। মানে এখান থেকে যেরকম লম্বা লম্বি আছে কিন্তু এই যে লেআউটটা আমাদের 48 আছে। তো এখানে আমাদের এই যে 15 পেজ এই সব মিলিয়ে। তো এখন আমরা এখন যদি চাই যে 48 লাগবো না, আমি এটা ল্যান্ডস্কেপ রাখবো। এই যে আমাদের ল্যান্ডস্কেপ আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু পেজের সাইজটা এমন ল্যান্ডস্কেপ চলে আসছে। এখন এরকম আসার পর এখন কিন্তু আমাদের ধরো ল্যান্ডস্কেপ পেজ এই দেখো কতগুলো চলে আসছে। এমন মানে ল্যান্ডস্কেপ দিলে এরকম আমাদের চ্যাপটা এরকম পেজ আসবে। আর আমি যদি এই যে এখানে 48 দিয়ে এরকম লম্বা লম্বি পেজ আসবে। তো যে আমি ল্যান্ডস্কেপ যখন দিলাম দেওয়ার পর কিন্তু এখানে আমাদের কয়টা পেজ দিচ্ছে, আমার কিন্তু এই যে 24টা পেজ হয়ে গেছে ল্যান্ডস্কেপ দিচ্ছে। আর তো আমি এটা যেটা 48 থাকে আমি এটাই চাইলে আমি রাখতে পারি। আমি ধর এটাই রাখলাম 48টা। ব্যাস রাখার পরে তারপর কালার, এই আমাদের পেজটা আমাদের এখান থেকে যে আমাদের এখান থেকে এই যে প্রিন্ট করবো আমরা এটার কোন ধরনের কালার। তা আমাদের যদি এখান থেকে তোমাদের এই প্রিন্টার মেশিন এখান থেকে তোমরা আমাদের কোন ধরনের কালার দিবে, তো তোমরা এখানে কালার দেওয়া আছে আমাদের দিকে। তো এখন আমাদের কালার এই যে আমরা কালার অনুসারে দিলে আমাদের যে রঙিন কালারটা এটা আমাদের প্রিন্ট হবে আমাদের। তারপর আমি যদি যে কালারে আসি, এখানে আসার পর ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে
তোমাদের সাদা কালো এখানে প্রিন্ট হবে, সাদা কালো লেখা প্রিন্ট হবে ধরে যেমন। আর আমাদের যদি এই যে এটা দিয়ে দিই, যে কালার দেখায় দেয়, তাহলে রঙিন একটা কালার, এই যে ধরে এমন এই কালার প্রিন্ট হবে, এই দেখো এরকম কালার প্রিন্ট হচ্ছে। ব্যাস তারপরটা দেখানোর পরে এরপর আমরা আবার মোর সেটিংস আসি, আসার পর মোর সেটিংস আসলে আরো সেটিংস, তো পেপার সাইজ এখানে আসার পর পেপার সাইজ কিন্তু আমরা সাধারণত A4 দিয়ে কিন্তু প্রিন্ট করি। তো এখন আমি যদি লিগেল, তারপরে লিগেল দিয়ে চাই যেমন লিগেল, তারপর আমাদের এখান থেকে আমরা এই যে এক্সিকিউটিভ, তারপরে এই যে স্টেটমেন্ট, তারপরে এই যে আমাদের A4 থাকে, তো A5 A3, তারপরে এই যে আমরা B4 B5 এগুলো তোমরা দেখাইতে পারো। A4 যেটা থাকে আমি এটাই রাখলাম। ব্যাস তারপরে পেজ পার শিট, তো পেজ পার শিট মানে প্রতি শিটে কয়টা করে পেজ থাকবে। এই যে আমরা কিন্তু এই যে এটা কিন্তু একটা শিট, এই যে আমাদের এখান থেকে মানে প্রতি পেজে কয়টা করে শিট থাকবে। এই যে আমরা কিন্তু এটা কিন্তু একটা পেজ না, এই যে একটা পেজ, নিচ দিকে আসলে এই যে আমাদের এখানটা কিন্তু এই যে দেখো একটা স্পেস আছে, এই যে আমাদের আরেকটা পেজ। তো এভাবে কিন্তু আমরা এই যে একটা পেজ, এই যে আরেকটা পেজ, দুইটা পেজ, ব্যাস এবার আমরা এই একটা পেজে তো আমাদের এই যে এই একটা আছে না, এই একটা শিট আছে না। তো এখন আমি চাই এই একটা পেজে আমাদের কয়টা শিট থাকবে, মানে একটা পেজের মধ্যে ধর আমি এখন যদি 2 দেখাই দেয়, তোমাদের বিষয় দেখাই 2 দেখাই, তো এই যে একটা পেজের মধ্যে কিন্তু এই যে দুইটা আমাদের কিন্তু এই যে এটা কিন্তু একটা পেজ ছিল না, আর এটা কিন্তু একটা পেজ ছিল, দুইটা পেজ ছিল না। তো এখন আমাদের 2 দেখাই দিচ্ছি, আর এক পেজের মধ্যে আমাদের মানে আরো একটা পেজ আমাদের ঢুকিয়ে দিচ্ছি একটা পেজের মধ্যে, মানে এক পেজের মধ্যে দুইটা আমাদের শিট। এখন যদি আমরা আমাদের নিচ দিকে আসি, আমাদের মোট কয়টা 8টা পেজ দিচ্ছে, 8টা পেজ দিচ্ছে। ব্যাস তারপর আবার ধর আমি এখানে দেখা দিলাম 4টা, একটা পেজের মধ্যে আবার আমাদের আরো 3টা পেজ ঢুকিয়ে দিচ্ছে, এই আমাদের একটা পেজের মধ্যে 4টা শিট, তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টা পেজ দিচ্ছে। তো এখন আমরা আমাদের এটা দেখতে পাচ্ছি। তারপর 6টা দেখা দিলে একটা পেজের মধ্যে 6টা শিট, তাই আমরা দেখা দিলে এখন ধরে 3টা পেজ দিচ্ছে আমার এখানে। ব্যাস এই যে আমরা দেখতে পাচ্ছি মানে একটা পেজের মধ্যে আরো আমাদের কতগুলো পেজ ঢুকিয়ে দিচ্ছে। তখন আমরা যদি 1 দেই, এই যে আমাদের দেখো আবার আগের মতো কিন্তু এই যে একটা পেজের মধ্যে একটা, আবার আমি 2 দিয়ে দিই, এই দেখো এই যে নিচে একটা পেজ ছিল না, এই যে নিচের পেজটা কিন্তু এই যে এই পেজের মধ্যে আমাদের চলে আসছে। আবার 4 নাম্বার পেজটা আবার এই যে 3 নাম্বার পেজের মধ্যে ঢুকে গেছে, মানে একটা পেজের মধ্যে আমাদের 2টা করে শীট থাকবে। তো এগুলো তোমরা দেখাইতে পারো। এই দেখো আবার কিন্তু আমাদের এই যে এখানে একটা শীট ছিল, এই যে দেখো আবার নিচে এই যে আমাদের শীটটা চলে আসছে এখানে আবার আগের মতো। ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। তারপর আমাদের মার্জিনস, তো মার্জিন তোমরা সেট করে দিতে পারো। মার্জিন এখানে আমার এখানে ডিফল্ট দেওয়া থাকে, তো আমি নাম দিলে আমার কোনো মার্জিন থাকবে না। দেখবে যে লেখাগুলো কেমন হয়ে গেছে, মানে কোনো মার্জিনস নাই, সুন্দর নয় লেখার মধ্যে। মিনিমাম আমাদের এখান থেকে এই মিনিমাম দিলে তো আমাদের এই যে এখান থেকে আমার মিনিমাম এই যেটুকু থাকে, যে অল্প একটু মার্জিন থাকে। আর আমাদের এই যে কাস্টম দিলে কাস্টম ভাবে আমি সেট করে দিতে পারি কতটুকু মার্জিন থাকবে। আমি ধর এখানে দেখাই দিলাম আমাদের এই যে এখানে বাম দিকে আমাদের এতটুকু মার্জিন থাকবে, ব্যাস আমি দেখাই দিলাম। তারপর ডান দিকে এতটুকু থাকবে, ব্যাস এভাবে মার্জিন সেট করে দিতে পারি। ব্যাস তারপর আমরা এখান থেকে আমাদের কি এই যে নিচ দিকে আমাদের এই যে এতটুকু থাকবে নিচ দিকে মার্জিন, ব্যাস এই আমরা এভাবে কিন্তু এই যে মার্জিন দেখা দিতে পারি। দেখো মার্জিন কিন্তু কম দেখার লেখাগুলো যে একটু পচা দেখা যায়। এখন আমি যদি এখানে আমরা আসি, আসার পরে এই যে আমার মার্জিন আসি, আসার পর ডিফল্ট যেটা থাকে এটা দিলে কিন্তু দেখো লেখাগুলো কিন্তু একটু সুন্দর দেখা যায়। এখন ব্যাস তারপর স্কেল তোমরা ডিফল্ট যেটা সেটা রাখতে পারো, বা তোমরা স্কেল মানে লেখাগুলো কিন্তু এই যে একটু এমন দেখায়। তো আমি যদি লেখাগুলো একটু বড় করতে চাই স্কেলটা, তো আমার স্কেল ধরো এখান থেকে আমরা 100 আছে, 100 কিন্তু থাকি স্কেল, আমি ধরো এখান থেকে 300 দেখাই দিলাম। আমাদের কিন্তু 300 দেখাইলে এখানে আমাদের কি বলছে 200 বেশি কিন্তু স্কেল দেওয়া যায় না। আবার আমি যদি এখানে 3 দেখাই দিই, তো বলছে আমাদের এখান থেকে কিন্তু এই যে 200 বেশি কিন্তু আমাদের দেওয়া যায় না। আবার আমরা এখান থেকে একবারে আমাদের 100 কমও কিন্তু এমনও দেওয়া যায় না। আমি ধরো 150 দিলাম, ব্যাস 150 দিলাম, দেখো মার্জিনটা 150। তারপর আমি ধরো এখান থেকে আমরা যদি এই যে শুধু 50 দিই, এই যে আমাদের কিন্তু দেখো লেখা একবার ছোট হয়ে গেছে। এই যে দেখো এখন কিন্তু আমাদের 15টা পেজে ছিল না, এই যে 8টা পেজ চলে আসছে, লেখা অনেক ছোট হয়ে যায় মার্জিন সেগুলো দিতে গেলে। তারপর এই যে আমরা যদি এখান থেকে স্কেল আমরা 20 দিই, 20 দিলে দেখো কত ছোট আমাদের লেখা। আবার ধরো আমি 200 দিয়ে দিলাম, ব্যাস 200 দিলে এই দেখো মার্জিন, এই যে দেখো লেখাগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে। ব্যাস এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। এই দেখো 24টা পেজ চলে আসছে এই 200 দিছে। আর ব্যাস আমাদের এখান থেকে মার্জিন আমরা আমাদের মার্জিন স্কেল আমরা আমাদের 100 থাকে, 100ই রাখলাম। ব্যাস এগুলো তোমরা স্কেল মানে লেখা সাইজটা একটা পেজে যে লেখা আসবে, লেখার সাইজটা কতটুকু থাকবে এগুলো তোমরা দেখাইতে পারো। তারপর তোমরা অপশনের মধ্যে হেডার এন্ড ফুটার, হেডার ফুটার দেখাইতে পারো। হেডার ফুটার এখানে কি কাজ করে, এই যে হেডারে আমাদের একটা লেখা থাকে, এই যে একটা লেখা এই যে জিমেইল লাভ লেটার, তারপর এই যে নিচে এই যে লেখা আছে না, এই লেখাটা আমি যদি এই যে টিক মার্ক উঠে দিই হেডার এন্ড ফুটার দিলে দেখো এই যে লেখাগুলো কিন্তু চলে গেছে। তারপর আবার আমি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স নাই, এখন আমি যদি যেটা টিক মার্ক দিলে কিন্তু একটা আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এই যেমন চলে আসে, এটা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এর মতো এমন চলে আসে। আবার টিক মার্ক উঠে দিলে কিন্তু আমরা
দেখো আমরা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এর বিষয়ে চলে যায়। তারপর হেডার এন্ড ফুটার আমি ধর এই যে এটা আমরা ঠিকমতো দিলাম, এটা ছিল এই যে আমরা এভাবে রাখতে পারি। তারপর আমি নিচ দিকে আসি, আসার পর এগুলো আমরা দেখলাম। তারপর এখন আমি যদি আমরা আমাদের এভাবে সব এগুলো সেট করার পরে এখন আমি চাই যে আমরা আমাদের এখান থেকে যে আমাদের 15টা শিট অফ পেপার, 15টা শিট আছে আমার এখানে। তো এখন আমরা আমাদের এই যে এদিকে কিন্তু লেখা দেওয়া থাকে, তো তোমাদের যেই কয়টা পেজ তো সেই কয়টা এখানে লেখা থাকবে। তারপর এখন যদি আমি প্রিন্ট দিই, এই 15টা পেজ কিন্তু আমার এখানে কিন্তু যে বিষয়গুলো আমরা দিলাম, এই আমাদের ইমেল, আমাদের এই যে মেসেজটা কিন্তু এই যে আমরা এখন কি হয়ে যাবে, এই যে আমরা এই মেলটা এটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো তোমরা এভাবে প্রিন্টের বিষয়টা কাজটা করতে পারো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এখন প্রিন্ট দিলে তোমাদের প্রিন্টার মেশিনে এটা প্রিন্ট হয়ে যাবে। ব্যাস বিষয়টা দেখাবো। তো এবার ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের জিমেলের মধ্যে ইমেল মেসেজ গুলো প্রিন্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আজকে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ব্লক এন্ড আনব্লক সামওয়ান অন জিমেল, ব্লক অবলিক আনব্লক সেন্ডার ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এই জিমেলের উপর আমাদের যে কোনো সেন্ডারকে আমরা ব্লক এবং আনব্লক করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ করার পর এখন আমরা যে বিষয়টা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপ সার্চ করে জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমরা বলছি আজকে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা সেই ক্ষেত্রে এখন আমরা ব্লক এবং আমাদের আনব্লকের বিষয়টা করার জন্য আমরা প্রথমে ব্লক করব। তো এখন আমি যারা এখানে ক্লিক করে আমরা এই মেলটার মধ্যে আমরা ক্লিক করলাম। এখন এই মেলটা এই যে আমার এখান থেকে আমার কাছে পাঠাইছে কে, এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার। এখন আমি ধরো এই যে সে যে আমাদের এখানে আমার কাছে মেলটা পাঠাইলো, এখন আমি এই মেলটা আমরা ব্লক করব। করার জন্য আমি মনে ক্লিক করি। ক্লিক করার পর এই যে আমাদের অপশন দেওয়া আছে ব্লক অপশন। তো এখন আমরা এর মধ্যে আমাদের ধরো এই যে ব্লক, এখন আমি এই মেলটা আমরা ব্লক করব। ব্লক করার জন্য এই যে আমি যদি এখানে ব্লক এই যে জসিম খান ডিজিটাল মার্কেটের এখানে ক্লিক করি, তাহলে ক্লিক কাজ করবে। পরবর্তী যদি আমাদের এই জসিম খান ডিজিটাল মার্কেটার যদি আমাদের কাছে কোনো মেল পাঠায়, তাহলে সেটা কিন্তু আমাদের এই যে ইনবক্সে না এসে সরাসরি স্প্যাম পেয়ে যাবে। তো এখন বিষয়টা করার জন্য এই যে আমি ব্লক এই জসিম খান ডিজিটাল মার্কেটার এখানে দিলাম। ব্যাস এখন বলছে ফিচার, এটা আমরা যেখানে স্প্যাম পেয়ে যাবে এটা আমরা কিভাবে বুঝবো, এখানে কিন্তু যে একটা লেখা দেওয়া আছে ব্লক দিস ইমেল এড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা আমরা ব্লক করে দিব। তো ব্লক করলে কি কাজ করবে, ফিচার মেসেজ ফ্রম জসিম খান ডিজিটাল মার্কেটার, এই ডিজিটাল মার্কেটার 1100@gmail.com, এই যে ইমেল অ্যাড্রেসটা আর কি দেওয়া আছে, উইল বি মার্কেট অ্যাজ স্প্যাম। মানে এটা আমি যদি ব্লক করে দেই, তাহলে আমাদের এই যে জসিম খান যে ইমেল অ্যাড্রেসটা আছে, এই ইমেল অ্যাড্রেসে যদি আমাদের কোনো মেল যদি আমার এই যে এখানে আসে, এই যে আমার কাছে যদি কোনো মেল আসে, তাহলে সেই মেলটা ইনবক্সে না এসে সেটা স্প্যাম পে আসবো। তো এখন আমি যদি ব্লক করে দিই, ব্লক হয়ে গেল। এখন আমি চাই মেলটা সরাসরি আমরা স্প্যাম পে দিব। তো মুভ টু স্প্যাম দিলে স্প্যাম পে মুভ হয়ে যাবে। এখন আমি মুভ করবো না। এখন ধরো আমি এই আমাদের এখান থেকে এই যে আমি যে ব্লক করলাম, আমরা আমাদের এইটা এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা ব্লক করলাম, এখন আমাদের ইমেলটা আমরা ব্লক করার পর এখন আমি আনব্লক সেন্ডার দিলে এই সেন্ডারটা আমরা আনব্লক করতে পারি, যে বিষয়ে তোমাদের বললাম। এই যে আমাদের আনব্লক সেন্ডার দিলাম, এখন আবার আমাদের উইল অ্যাপিয়ার ইন ইউর ইনবক্স, আবার আমাদের এখানে ইনবক্সে চলে আসবে। মানে এখন যদি আমাদের আবার এই আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি যে আনব্লক করি, তা আবার আমাদের এই যদি ইমেল অ্যাড্রেসে আমাদের কোনো মেল পাঠায়, তা আবার আমাদের ইনবক্সে আসবে। এই আনব্লক করলে তো আনব্লক দিলাম, এই যে ইনবক্সে চলে আসবে। এবং আমাদের আবার যদি এই যে ইমেল অ্যাড্রেসে কোনো মেল পাঠাইলে সেটা ইনবক্সে চলে আসবে। ব্যাস এটাই বুঝেছি আমাদের বিষয়টা। ব্যাস তারপর আমি ধরো আবার এভাবে ছাড়াও আমি ধরো এই যে এই মেল ছাড়াও আমাদের অন্য কোনো মেল, ধরো আমার কাছে এখানে আরো মেল আর ধরনের বিভিন্ন ধরনের মেল আছে। তো আমি ধরো এই যে এই মেলটা এখানে ক্লিক করলাম, এটা আমি ধরো এখান থেকে আমাদের ব্লক করব। তো এখন এখানে আসার পরে যে আমরা ব্লক, ব্যাস ব্লক করলাম এই মেলটা। ব্যাস ব্লক করার পর তারপর আবার ধরো আমি এই মেলটা সিলেক্ট করলাম, এটাও ধরো আমি ব্লক করবো। নিজ দিকে আসার পর যে ব্লক দিলাম, ব্যাস ব্লক। ব্যাস তারপর আবার আমরা এখানে আসি। ব্যাস তারপর ধরো এই যে আমাদের গুগল বিজনেস, এভাবে আমি ধরো এই তিনটা মেলে ধরো আমি এভাবে ব্লক করলাম। ব্লক করার পর এখন আমি এই তিনটা মেল আবার আনব্লক করার জন্য আমি তো আবার আমাদের এইভাবে ঢুকে এই যে আমি যদি আবার মেলের মধ্যে ঢুকে আনব্লক সেন্ডার বা এই যে এখানে আসার পর আনব্লক, এই যে আমরা এখানে ক্লিক করে আমি কিন্তু আবার আনব্লক করতে পারি। কিন্তু এভাবে না করে আমি যদি আমরা সেটিংসে আসি, আসার পর সিওল সেটিংসে আসি, তারপরে মেলটাতে আমরা ব্লক করছি যে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেসে আসি, এই যে আমরা যে তিনটা মেল আমরা ব্লক করছি, এই তিনটা মেল এই যে আমাদের চলে আসছে ফলোইং ইমেল অ্যাড্রেস আর ব্লক, এই ইমেল অ্যাড্রেসগুলো আমাদের ব্লক করা আছে। তো এখন এই ইমেল অ্যাড্রেসে কোনো মেল আসলে কিন্তু ইনবক্সে আমাদের আসবে না, স্প্যাম পে আসবে। তো এখন এগুলো আনব্লক করার জন্য যে আনব্লক দিলাম, আনব্লক
আনব্লক, এই যে আনব্লক, আমাদের এই যে ইমেলগুলো আমি আনব্লক ব্যাস করে দিলাম। এখন আমরা যদি ইনবক্সে আসি, আসার পর কিন্তু এখন এই যে আমাদের কিন্তু এই মেলগুলো আমাদের আর আমাদের এখান থেকে ক্লিক করে করতে হবে না, দেখো অটোমেটিক আনব্লক হয়ে গেছে। এটা আবার আমরা এখানে ক্লিক করে ব্লক করতে পারি। ব্যাস এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস বিষয় দেখা করতে ভাবছিলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের উপর আমাদের কোনো সেন্ডার ব্লক অথবা আনব্লক করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ডিলিট অবলিক এমটি জিমেল ট্র্যাশ মেসেজ বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের ট্র্যাশের মেসেজগুলো ডিলিট অথবা এমটি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর বিষয়টা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আসতে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও জিমেলের সব ধরনের ভিডিওর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমরা কোনো মেল ডিলিট করলে আমাদের কোথায় যায়, আমাদের কোনো মেল ডিলিট করলে আমাদের যে মনে আসবো আমরা, আসার পর আমাদের যে কোনো মেল ডিলিট করলে কিন্তু আমাদের সেটা একবার ডিলিট হয়ে যায় না আমাদের কম্পিউটার থেকে, সেটা কিন্তু এই যে আমাদের ট্রাশে আসে সেই মেলগুলা। তো এখন আমাদের এই মেলগুলো আমরা কিভাবে ট্রাশ থেকে রিস্টোর করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা বলবো, আজকে আমি তোমাদের সাথে বলবো কি শেয়ার করতেছি। আজকে আমি তোমাদের সাথে এখান থেকে এই কিভাবে আমরা এই ট্রাশটা আমরা এমটি করতে হবে, আমাদের ট্রাশের মেলগুলো ডিলিট করতে হয় সেই বিষয়ে দেখবো। তো এখন আমি যদি চাই এই ট্রাশের আমরা ধর এই মেলটা, তারপর এই মেলটা আর এই মেলটা, এই তিনটা মেল ধর আমি এখানে ডিলিট করে দিব, মানে তিনটা মেল আমার প্রয়োজন নাই। তো ডিলিট ফেভারে এখানে ক্লিক করি, তো আমাদের এই মেলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই ট্রাশের থেকে এখন ডিলিট ফেভার দিলে এই মেলগুলো ডিলিট হয়ে গেল। ব্যাস তারপর আবার আমি ধরো এখান থেকে এই মেলটা আমি সিলেক্ট করলাম, করার পর এখন আমি যদি আমরা এই মেলটা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডিলিট ফেভার দিই, এখান থেকে আমি সেই মেলটা ডিলিট করতে পারি। তারপর আমরা এই মেলটা যে আমরা ডিলিট করবো, এখন আমি চাই শুধু আমরা এখান থেকে আমরা যেটা চাই সেই মেলটা কিন্তু এভাবে আমরা সিলেক্ট করে ডিলিট করতে পারি। কিন্তু আমি চাই যে ট্রাশে আমরা যত মেল আছে সব মেলগুলো যেন ডিলিট হয়ে যায়। তাই এখন আমি যদি এমটি ট্রাশ নাও দিই, ব্যাস এখন আমি এখানে বলছি কি কনফার্ম ডিলিটিং মেসেজ, তার মানে যে এই মেসেজগুলো আমরা ডিলিট করবো, মানে ট্রাশটা এমটি করবো। এখন আমাদের এমটিও বলতে পারি, ডিলিটও বলতে পারি। তো এখন আমরা আমাদের এই মেসেজগুলো আমরা যে ডিলিট করবো, তো এখন আমরা সেই ক্ষেত্রে এটাকে আমি সত্যি করবো না, এটা আমরা কনফার্ম করতে হবে। আমাদের দিস অ্যাকশন উইল এফেক্ট অল 4 কনভার্সন ইন ট্রাশ। আমাদের ট্রাশের মধ্যে 4টা কনভার্সন আছে। তো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, মানে এটা কি তুমি সত্যি, তুমি কি শিওর যে এটা তুমি কন্টিনিউ করবে, মানে আসলে কি আমরা আমাদের ট্রাশের মেলগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব না, ট্রাশটা এমটি করবো নাকি। তাহলে আমাদের এখানে এরকম আসছে, তো এখন ওকে দিলাম। তারপর আমরা ওকে দেওয়ার পর স্টপ দিতে পারি, আমি দিব না। ব্যাস ওকে দেওয়ার পর কিন্তু আমরা আমাদের এই যে আমাদের 4টা মেল আসছিল বা যে 4টা কনভার্সন আসছিল ট্রাশের মধ্যে, মানে পুরো ট্রাশটা কিন্তু আমাদের এন্ট্রি হয়ে গেছে। ব্যাস যেটা আমি দেখলাম কিভাবে কাজটা করে, তো দেখার পর এবার চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের ট্রাশের মধ্যে আমাদের যে এই যে আর কি আমাদের মেসেজগুলো আমরা আমাদের কি করতে পারি, ডিলিট অথবা এমটি করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু শো জিমেল অরিজিনাল মেসেজ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অরিজিনাল মেসেজ শো করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের এখান থেকে ওপেন হওয়ার পরে আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য সব ধরনের ভিডিওর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে, তো আমরা আমাদের এখানে যেই মেল দিয়ে কাজটা করব সেই মেলের উপর আমাদের ক্লিক করতে হবে। আমি এখানে একটা মেলে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের কি করব, এখন বিষয়টা করার জন্য আমি যদি এখন আমরা এই যে এখানে আমরা ক্লিক করি মোর, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের এই যে রিপোর্ট ফিশিং এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য এই যে আমাদের দেওয়া আছে কি শো অরিজিনাল, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে আমাদের অপশনটা চলে আসছে, এই যে আমাদের চলে আসছে অপশনটা। এখন আমি যদি আমরা আমাদের এই যে আমাদের যে এটা ওটা তো আমাদের মেলই, কিন্তু আমাদের অরিজিনাল মেল বা মেসেজটা শো করবো। তো যে আমাদের ডাউনলোড অরিজিনাল আমি যদি এখানে ক্লিক করি,
বাস ক্লিক করার পর সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এখন যদি আমি এই যে শো ইন ফোল্ডার দিই, কোথায় ডাউনলোড হয়েছে দেখতে পারি, বা আমি যদি ডাউনলোড ফোল্ডারে আসি, এই যে আমাদের এখানে কিন্তু আমার যে ডাউনলোড হয়েছে, আমরা এই যে জয়েন আমাদের দ্য ক্রিসমাস, এর আগে আমরা যদি এখান থেকে কোনো আমাদের এগুলো ডাউনলোড করে থাকি, তো এই যে আমরা কিন্তু এগুলো দেখতে পারতেছি। তো এই যে আমরা যেটা করছি জয়েন এই দ্য ক্রিসমাস, এখান থেকে যে আমরা কিন্তু দেখতে পারতেছি। এখন যদি আমরা এখান থেকে আমরা এন্টার প্রেস করি, ব্যাস এটার উপর কার্সর রেখে এন্টার প্রেস করলে কিন্তু যেমন চলে আসে। তো তোমাদের এমন আসলে তোমরা চাইলে যে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে তোমরা কোন জায়গায় কোথা থেকে আমাদের ওপেন করবে, এই যে ওপেন উইতে আসার পরে এই যে আমরা ধরো নোটপ্যাডে ওপেন করবো, এটা দেখাই দিলাম। এই নোটপ্যাডে কিন্তু আমাদের এইটা কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে আমাদের অরিজিনাল যে মেসেজটা। ব্যাস এখন কিন্তু এটা আমি দেখতে পারতেছি, এই যে অরিজিনাল মেসেজটা, এই যে আমি কিন্তু দেখতে পারতেছি। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের অরিজিনাল মেসেজটা শো করতে পারি, দেখাবো। তো এবার চাইলে কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজেই আমাদের জিমেল অরিজিনাল মেসেজ শো করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. My name is Shaddan. তখন তোমার সাথে শেয়ার করবো হাউ টু ডিলিট অ্যান্ড রিস্টোর সিঙ্গেল অবলিক মাল্টিপল জিমেল মেসেজ বানানোর অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের সিঙ্গেল অথবা মাল্টিপল জিমেল মেসেজ ডিলিট এবং রিস্টোর করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেস করার পরে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পরে আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমি ধরো প্রথমে আমরা সিঙ্গেল একটা আমাদের মেল ধরো আমি সিলেক্ট করলাম, ধরো এই মেলটা ম্যাম এখান থেকে যে কোনো মেল আমি সিলেক্ট করলাম না। ব্যাস এই আমরা এই মেলটা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর এখন এই মেলটা ধরো আমার এখানে ইনবক্সের প্রয়োজন না, মানে এই মেলটা আমাদের প্রয়োজন না, তো এই মেলটা আমি ডিলিট করে দিব। তো এখন এটা সিলেক্ট করার পরে এখন যদি আমরা ডিলিট করার জন্য আমরা কি করবো, এখন যদি আমরা আমাদের এখান থেকে এই যে অপশন আছে না এই ডিলেট, আমি যদি এখানে ক্লিক করি বা এই যে এভাবে সোজা আসলে যে ডিলেট অপশন, এই যে আমরা এখানে ক্লিক করলে কিন্তু এই মেলটা ডিলেট হয়ে গেল। এখন আমরা একটা সিঙ্গেল মেল ডিলিট করলাম। এখন আমরা রিস্টোর করার জন্য আন্ডোতে ক্লিক করলে মেলটা চলে আসছে। ব্যাস এভাবে কিন্তু আমরা করতে পারি। তো এখন আমি কিন্তু এভাবে রিস্টোর করতে পারি, কিন্তু আমি এভাবে করবো না, আমি তোমাদের বিষয়ে দেখাচ্ছি। তো এই যে আমরা এই যে এখানে একটা সিলেক্ট করার পর যে ডিলিট দিলে কিন্তু মেলটা আমাদের একটা সিঙ্গেল মেল কিন্তু আমরা ডিলিট হয়ে গেল। কিন্তু এটা ছাড়া আমি যদি চাই যে সিঙ্গেল মেল না আমার মাল্টিপল মেল মানে একাধিক মেল আমি ডিলিট করব, তো এখন আমাদের কোনো মেল ডিলিট করলে কিন্তু কোথায় যায়, ট্রাশে যায়। তো এখন আমি ধরো একাধিক মেল ডিলিট করার জন্য আমি ধরো এই মেলটা সিলেক্ট করলাম, তারপর আমি এই মেলটা আমি এভাবে কয়টা মেল ধরো টিকমার্ক দিলাম। এই চারটা মেল, এই চারটা মেল আমাদের একাধিক মেল না। এখন আমরা এখান থেকে কিন্তু এই যে একাধিক মেল মাল্টিপল মেল আমরা এগুলো আমরা ধরো ডিলিট করব। তো এখন ডিলিট করার জন্য এটা দিলে তো আমাদের একটা করে ডিলিট হয় না, এই যে আমি যদি ডিলিটে ক্লিক করি, ডিলিট ক্লিক করে আমাদের ডিলিটে ক্লিক করলে কিন্তু চারটা মেল ডিলিট হয়ে গেল। আন্ডারতে ক্লিক করে আমি রিস্টোর করতে পারি, কিন্তু এভাবে আমরা করবো না। তো এখন যে মেলগুলো ডিলিট হয়েছে এটাই হয়েছে কি না, আমাদের কিন্তু এখান থেকে আমরা 5টা মেল আমাদের ডিলিট করছি এখান থেকে। তো আমি যদি মরে আসি আমাদের ট্রাশে আসি, এই দেখো 5টা মেল 1 2 3 4 5, এই যে 5টা মেল, এই মেলগুলো তোমাদের এখানে কিন্তু চলে আসছে, আমি ডিলিট করছি। মানে পুরোপুরি কিন্তু কম্পিউটার থেকে যায় না, এটা আমার কোনো মেল ডিলিট করলে ট্রাশে কিন্তু আসে। তো এখন আমরা আমাদের এই যে মেলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই মেলগুলো যে এখানে আসছে। ব্যাস তারপর আমরা আমাদের এই যে মেলগুলো আমরা এভাবে দেখতে পাই। তো তোমাদের যদি এর আগেও কোনো মেল তোমাদের ডিলিট করা থাকে সেগুলো কিন্তু ট্রাশে এখানে আসে। এই আমাদের এখানে কিন্তু ট্রাশ আমরা এখানে জমা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা লেখা আছে, এটা কি লেখছে, আমাদের মেসেজ দ্যাট হ্যাভ বিন ইন ট্রাশ মোর দ্যান 30 days উইল বি অটোমেটিকলি ডিলিট। আমাদের 30 দিন পর্যন্ত আমি যখন কোনো মেল ডিলিট করি ট্রাশে আসে না, তো
তো 30 দিন পর্যন্ত কিন্তু ট্রাশে আমরা 1 মাস বলতে পারি, এই 30 দিন পর্যন্ত কিন্তু এই ট্রাশে মেলগুলো থাকে। 30 দিনের মধ্যে মেলগুলো আমি রিস্টোর না করলে আমাদের কিন্তু অটোমেটিকলি 30 দিন পর এটা আমাদের ট্রাশের থেকে মেলগুলো আমরা ডিলিট হয়ে যায়। তো এখন আমরা আমাদের রিস্টোর করার জন্য আমি যে মেলটা রিস্টোর করবো, আমি ধরি একটা মেল প্রথমে আমরা দেখি, একটা মেল এটা আমি ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা আমি রিস্টোর করবো, সিলেক্ট করার পর তারপর রিস্টোর করার জন্য আমি মুভ টু অথবা মাউসের ডান বাটনে আসার পরে এই যে মুভ টু ইনবক্স দিলে ডাইরেক্ট ইনবক্সে রিস্টোর হয়ে যাবে বা মুভ হয়ে যাবে। এই যে মুভ টু এখানে ক্লিক করতে পারি, মুভ টু এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু অপশন চলে আসছে। এখন আমি কোন জায়গায় মুভ করবো, আমাদের বিভিন্ন অপশন আছে এখানে, তো আমি ইনবক্স দেখা দিলাম, প্লাস দিলে কিন্তু আমাদের এটা রিস্টোরে ইনবক্সে চলে গেছে। এখান থেকে আমরা এটা রিস্টোর বলতে পারি আমাদের এই যে মেলটা সিলেক্ট করলাম। এখন আমি চাই আমাদের একাধিক মেল আমরা মুভ করব, তো একাধিক মেল সিলেক্ট করার পর এখানে একের বেশি হইলে একাধিক বলে। তো এখন তারপর আমি যদি মুভ টু আসি, এই যে আমরা যে জায়গায় করবো ইনবক্স দেখা দিলাম, এই মেলগুলো রিস্টোর হয়ে কিন্তু আবার ইনবক্সে চলে আসছে। এই দেখো যে মেলটা, তারপরে এই যে আমরা যে মেলগুলো আমি সিলেক্ট করছি এই মেলগুলো দেখবো আমরা রিস্টোরে আবার চলে আসছে আমাদের ইনবক্সে। ব্যাস এটাই হচ্ছে বিষয়টা, কাজ করে দেখাবো। তো এভাবে আমি যেটা কাজটা করতে পারি, এবং খুব সহজেই সিঙ্গেল অথবা মাল্টিপল জিমেল মেসেজগুলো আমরা ডিলিট এবং রিস্টোর করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু অ্যাড ইনবক্স ক্যাটাগরিজ এন্ড টেবস ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের জিমেলের মধ্যে ইনবক্স ক্যাটাগরিজ এবং টেবস অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য আমরা কি করবো, তো বিষয়টা করার জন্য আমি এটা ইউজ করি। বেস করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন আমরা ওপেন হওয়ার পরে আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য সব ধরনের ভিডিওর উপর এখান থেকে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের কি করব, এখন সেই ক্ষেত্রে আমরা আমাদের এদিকে কিন্তু আমরা আমাদের এই যে আমার কিন্তু প্রাইমারি থাকে, আমরা যখন নতুন আমরা জিমেলে ঢুকি আমার কিন্তু এই যে এখানে প্রাইমারি যেটা শুধু এটা থাকে। তা আমার এখান থেকে আমি এই যে প্রমোশন আর সোশ্যাল এই দুটো আমার আছে, এখন আমাদের কিন্তু শুধু প্রাইমারি আমাদের থাকে ইনবক্সের মধ্যে। তো এখন আমরা আমাদের এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমাদের এখান থেকে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আমাদের যে টেপগুলো আছে এই টেপগুলো আমি এখানে আনবো। এখন আমরা যদি আমাদের বিষয়টা করার জন্য আমরা এই সেটিংসে আসবো, আসার পর সিওল সেটিংসে আসি। ব্যাস আসার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা কি করবো, আমরা এই বিষয়টা করার জন্য এই যে আমি যদি এখানে কোন জায়গায় অপশনটা এই যে ইনবক্সে আসি, ইনবক্সে আসার পরে এই যে ইনবক্স টাইপ ডিফল্টের মধ্যে এই যে ক্যাটাগরি অপশন, এই যে এর মধ্যে আমাদের কিন্তু এগুলো আমরা আমাদের ধরো এই যে আমাদের বিভিন্ন টেপ কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। তো এখন আমরা যে প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, আমাদের এই যে আমাদের তারপর আপডেট, ফোরাম, এখন প্রাইমারি এটা কিন্তু আমাদের থাকে, এটা আমি কিন্তু চাইলে উঠাইতে পারবো না। এখন সোশ্যাল, আমাদের প্রমোশন আর সোশ্যাল এই দুইটা টিকমার্ক দেওয়া আছে বলে কিন্তু আমাদের ইনবক্সে প্রমোশন আর সোশ্যাল এই দুইটা আছে। এখন আমি এই দুইটা উঠে দিলাম। এখন আমি চাই শুধু আমাদের প্রাইমারি যেটা আমাদের থাকে এটা আমাদের শুধু থাকবে। তারপর আমি নিজ দিকে আসার পর সেভ চেঞ্জ দেই। সেভ চেঞ্জ দেওয়ার পর এখন আমি যদি আমরা এই যে আমরা এখানে আসি, আমি উপর দিকে আসি, ইনবক্সে আসি, আসলে আমার কিন্তু এখানে শুধু এই প্রাইমারি, আমার কিন্তু এখানে শুধু আমাদের প্রাইমারি এই যে এর মধ্যে কিন্তু আমাদের যে মেলগুলো শুধু প্রাইমারি, এখানে যে আমাদের প্রমোশন তারপর আমাদের এই যে সোশ্যাল নামে অপশন আছে এগুলো নাই। এই দেখো আমরা যখন নতুন জিমেল ঢুকে যেরকম প্রাইমারি এমন দেখায়। তো এখন এখানে আসার পর আমরা সিওল সেটিংসে আসি, তারপর আবার যদি আমরা আমাদের ইনবক্সে আসি, আসার পর আমি যদি এখন আমাদের সবগুলো টিকমার্ক দিয়ে দিই যে প্রমোশন, সোশ্যাল, আপডেট, ফোরাম এগুলো আমাদের সবগুলো লাগবে। তো এখন আমি যদি সেভ চেঞ্জ দেই, এখন আমি ইনবক্সে আসলে কিন্তু আমরা আমাদের এই যে দেখো আমাদের যে 5টা অপশন সবগুলো চলে আসে। প্রাইমারিতে থাকে এই যে প্রমোশন, সোশ্যাল, আপডেট, ফোরাম এগুলো সব কিন্তু এখানে চলে আসছে আমাদের। তারপর আবার যদি আমরা এখানে এই যে আসি, সিওল সেটিংসে আসি, ব্যাস আসার পর আমরা ইনবক্সে আসি। এখন আমি চাই যে আমার আগে যেমন আসছিল প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল এমন রাখবো। তো এই যে আমরা তোমাদের যেগুলো লাগবে তোমরা সেগুলো টিকমার্ক দেওয়ার পরে, আর যেগুলো লাগবে না টিকমার্ক উঠে দেওয়ার পরে, এখন আমি যদি আমরা নিজ দিকে আসি, আসার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম এখানে। ব্যাস এখান থেকে ক্লিক করার পরে তারপর আমরা এই ইনবক্সের মধ্যে কিন্তু আমার এই যে এখান থেকে কিন্তু এই যে আগের মতো এই যে প্রাইমারি, প্রমোশন আর সোশ্যাল এই যে 3টা অপশন কিন্তু চলে আসছে। তো এখন আমরা কিন্তু দেখলাম বিষয়টা কি কাজ করে, ব্যাস দেখাবো। তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে ইনবক্স, ক্যাটাগরি এবং টেপ অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ট্রান্সলেট জিমেল মেসেজ
ট্রান্সলেট ইমেল ইন জিমেল বাংলা অর্থ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজ ট্রান্সলেট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, করার পর বিষয়টা করার জন্য জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসা করে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের ওপেন হওয়ার পরে কাজটা করার জন্য তো এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলে অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমাদের ধরো আমরা এখান থেকে আমরা যেই মেল দিয়ে কাজটা করবো তো সেই মেলে আমাদের প্রথমে ক্লিক করতে হবে। তো আমি ধরো এখান থেকে একটা মেলের মধ্যে আমি ধরো ক্লিক করলাম, বেশ। বা আমি ধরো এই যেটা আমরা এখানে ব্যাকে আসি, আমি ধরো আমার এই যে প্রথম ইমেলটার মধ্যে ধরো আমরা ক্লিক করলাম, করার পর এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের যদি এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর বিষয়টা করার জন্য আমাদের ট্রান্সলেট মেসেজ। এখন আমরা যদি এই মেসেজটা আমি ট্রান্সলেট করতে চাই, এই যে আমাদের ট্রান্সলেট মেসেজে ক্লিক করি, তো আমাদের এই মেসেজটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেল। ব্যাস এখন যে ট্রান্সলেট হয়েছে এটা আমাদের কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে, এখানে আসলে এই জাপানিজ এই যে এই ল্যাঙ্গুয়েজ এই যে নামটা দেওয়া আছে এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের ট্রান্সলেট হয়ে গেছে আমাদের এই মেসেজটা। এখন আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে কাজ করছিলাম, তো এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের এখানে অটোমেটিকলি চলে আসছে। তো এখন আমি এই ল্যাঙ্গুয়েজের পরিবর্তে তারা আমি এখান থেকে আমরা উপর দিকে আসি। এখন উপর দিকে আসার পর আমি ধরো এখানে দেখাই দিলাম কি আরবিক ল্যাঙ্গুয়েজ, এটা দেখাই দিলাম। এখন কিন্তু আমার মেসেজটা কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেল। কিন্তু এইভাবে কিন্তু এই যে আমরা ট্রান্সলেট করতে পারি আমাদের মেসেজটা, ব্যাস। এই যে আমাদের কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজে মেসেজটা ট্রান্সলেট হয়ে গেল। আবার এখানে আসি, আসার পর আমি ধরো এই যে নিচ দিকে আসি, আসার পর আমি ধরো এখানে কি ল্যাঙ্গুয়েজ দিলাম, এই যে ইংলিশ দিলে আবার ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তারপর নিচ দিকে আসার পর আমি ধরো এখানে এই ল্যাঙ্গুয়েজ দিলাম, এই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে গেছে আমাদের এটা। তারপর আবার এখানে আসি, ব্যাস। এরা সারা আমি নিচ দিকে আসলে আমাদের আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এগুলো তোমরা দেখাইতে পারো। আমি এখন যদি আমরা এই যে দিকে আসি আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তোমরা যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাও এই যে এখান থেকে করতে পারো। তারপর আমি এখান থেকে আমরা এই ওদিয়া এই ল্যাঙ্গুয়েজ দিলাম, এই ল্যাঙ্গুয়েজ দিলে এই দেখো এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের কি হয়ে গেল, এই যে এই মেসেজটা কিন্তু দেখো ট্রান্সলেট হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি আমাদের মেসেজটাকে। তারপর আমি এখানে আসলাম, ব্যাস, এটা আমরা দেখাই দিলাম। তারপর ডিটেক ল্যাঙ্গুয়েজ আসার পর তোমরা এখানে ডিটেক ল্যাঙ্গুয়েজ কি দিবে এগুলো দেখাই দিতে পারো। তারপর আমাদের এই যে আমরা এই যে এখানে আসলাম, এই ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করছি না। তারপর এখন যদি আমি উপর দিকে আসি, এখন যদি আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ দিতে চাই, এই যে আমরা উপর দিকে আসার পর বাংলা ল্যাঙ্গুয়েজ দিলে তা আমাদের বাংলায় এই লেখাটা আমি এই যে ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পারতেছি। তারপর আমরা এখান থেকে বাংলা ছাড়া আরো আমরা কি ল্যাঙ্গুয়েজ দিব দিলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা এখানে চলে আসছে, এই ল্যাঙ্গুয়েজ আমাদের এটা ট্রান্সলেট হয়ে গেল আমাদের এই এখান থেকে যেই আমাদের এখান থেকে ইটা মেসেজটা। তারপর আবার এখানে আসি, তারপর ডিটেক ল্যাঙ্গুয়েজ আসার পরে এখান থেকে আমি চাই ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারি। ডিটেক ল্যাঙ্গুয়েজ আমাদের কি থাকবে, আমি ধরো এই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, তো ডিটেক ল্যাঙ্গুয়েজ সেটা থাকবে। তো এখন আমাদের অটোমেটিকলি ট্রান্সলেট এই যে আমাদের ল্যাঙ্গুয়েজের নামটা দেওয়া আছে ফিনিশ। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজে আমাদের এটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেল মেসেজটা, ব্যাস। এই যে আমাদের অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে গেল, আমি দেখতে পারতেছি। তারপর আবার আমি এখানে ক্লিক করলে এখানে আমাদের ক্লিক করার পর তারপর আমাদের কিন্তু তিনটা অপশন আসছে। এখানে দিচ্ছে আস্ক টু ট্রান্সলেট, এই যে আমাদের ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, আমরা কোনটা দিব এখানে, আস্ক টু ট্রান্সলেট নাকি অটোমেটিকলি ট্রান্সলেট নাকি ডু নট ট্রান্সলেট। তো এখন আমরা আমাদের এগুলো দেখাতে পারি, তোমার যেটা প্রয়োজন তোমরা যদি দেখায় দাও, দেখা দিলে এখন আমরা যদি এখান থেকে বাইরে কাজটা রাখি, এই যে দেখো আমাদের বিষয়টা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে আমরা মেসেজটা কিন্তু এভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। এখন এখানে আসার পর ট্রান্সলেট মেসেজ আসি, আমরা এই মেসেজটা ট্রান্সলেট করতে পারি। এখন যদি আমরা ট্রান্সলেট যে করছি, এখন আমি এটা অরিজিনাল মেসেজটা শো করার জন্য যে শো অরিজিনাল দিলাম, অরিজিনাল মেসেজটা শো করতেছি, এটা হচ্ছে বিষয়টা কাজটা করে, বেশ দেখাবো। তো আমি সেটা কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজে আমাদের জিমেল মেসেজ ট্রান্সলেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চ্যানেলটি আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ডাউনলোড জিমেল অরিজিনাল মেসেজ বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল অরিজিনাল মেসেজ ডাউনলোড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, ব্যাস। করার পর বিষয়টা করার জন্য জিমেল অ্যাকাউন্টে সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আজকে বলছি তো আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমাদের প্রথমে আমরা একটা মেলের মধ্যে ধরো ক্লিক করলাম, তো তোমরা যেই মেলটা দেখতে যাবে তো সেই মেলটার মধ্যে ক্লিক করবে, ব্যাস। ক্লিক করার পরে এখন আমার মতো তোমরা এই যে এই অপশনটা আসবে, এই যে আমরা মরে আসলাম, আসার পরে তারপর আমরা দুইভাবে করতে পারি, এই যে ডাউনলোড মেসেজ বা এই যে শো অরিজিনাল, এই যে দুইটার মাধ্যমে করতে পারি। আমি দুইটা ভাবে তোমাদের দেখাবো। তাই আমি প্রথমে যে ডাউনলোড মেসেজ দিয়ে দেখি, আমি যদি ডাউনলোড মেসেজে ক্লিক করি আমার মেসেজটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এই যে আমাদের মেসেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা ডাউনলোড হয়েছে কোন জায়গায় ডাউনলোড হয়েছে, এটা কিন্তু আমাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়। তাছাড়া তোমরা শো ইন
ফোল্ডারে ক্লিক করে তোমাদের কোন জায়গায় ডাউনলোড হয়েছে দেখতে পারো, বা তোমার ডাউনলোড ফোল্ডার আসলে এই যে আমাদের যে ডাউনলোড হয়েছে আমরা দেখতে পারতেছি। এখন যদি আমরা আমাদের এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এন্টার প্রেস করলাম, ব্যাস করার পর এখন বলছে আমার এখানে আমরা কোন জায়গায় ওপেন করব। তো এখন আমার কিন্তু এই যে অনেক অপশন দেওয়া আছে। তাছাড়া আমি মোর অ্যাপসে আসার পর এই যে আমাদের এই যে অন্যান্য অ্যাপস আমরা কোন অ্যাপসের মাধ্যমে আমরা ওপেন করব এগুলো তোমরা দেখে দিতে পারো। আমি ধরো নোটপ্যাড দিলাম, এখন আবার ওপেন করলে কি আমাদের নোটপ্যাডের মাধ্যমে ওপেন হবে। এই যে অলওয়েজ ইউজ দিস অ্যাপস টু ওপেন, তো আমাদের এটা দিলে মানে সবসময় নোটপ্যাড দিয়ে ওপেন হবে। তো আমি তো সবসময় করবো না, আমি তো এটা তোমাদের ক্লিক করে ওকে দিলাম। ব্যাস এটা আমাদের যে অরিজিনাল মেলটা, এই দেখো অরিজিনাল মেলটা আমরা দেখতে পারতেছি। এটা কিন্তু যে নোটপ্যাডে কিন্তু আমাদের ওপেন হয়ে গেল, এই যে আমরা দেখতে পারতেছি। ব্যাস এখন সেম কাজটা আবার যদি আমি এই যে এখানে আসি, এই সেম কাজটা আমি আবার আমাদের করব। এখন ধরো আমি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে শো অরিজিনাল আমরা ক্লিক করলাম। ব্যাস এই যে ডাউনলোড অরিজিনাল এখন যদি আমরা ক্লিক করি, সেম কাজটাই আমাদের ডাউনলোডই কিন্তু হয়েছে, সেম মেল কিন্তু এই যে আবার ডাউনলোড হয়েছে আমাদের। ব্যাস হওয়ার পর আমি যদি এই যে এখানে যাই, এটা হচ্ছে যে যেটা, আর এটা হচ্ছে যে 1, মানে এটা আমাদের আরেকটা ডাউনলোড হয়েছে। তো এখন আমি যদি আমরা আবার এখানে ক্লিক করলাম, ব্যাস আমি ডাউনলোডে আসলে এই যে আমাদের এখান থেকে আগেরটা আমরা কিভাবে বুঝবি যা কেমন, আর এই যে আমাদের এই লেখাটার পরে কিন্তু 1 আসছে, মানে এটা আমাদের নতুন এখানে ডাউনলোড হয়েছে। তো এখন আবার যদি ডাউনলোড করি 2 আসবে। ব্যাস এই যে আমরা যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে আমরা এখানে ডাবল ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এই যে আমাদের এমন আসছে। তো আমরা চাইলে এখান থেকে এটা নো দিয়ে এটা ধরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে এটা আমাদের কি আসছে এগুলো তোমরা ধরো আমি এখান থেকে এটা ক্যান্সেল দেখে দেই। ব্যাস এটা ক্যান্সেল দিলাম। ব্যাস এখন চাইলে আমরা এভাবে ডাবল ক্লিক করে না ওপেন করে আমি যদি না আসে, তো তোমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করো, এই যে ওপেন উইথ এখানে আসছে এই যে নোটপ্যাড, আমি এটা দেখা দিই, এ দেখো নোটপ্যাড চলে আসছে। এ তোমাদের নাম আসতে পারে, না আসলে যে তোমরা দেখা দিলাম এই যে নোটপ্যাড আমরা চলে আসলো। ব্যাস এখন যদি আমরা এখান থেকে আবার আমরা এই যে আবার আগেরটা ওপেন করি, এখন কিন্তু আমরা দেখতে পারবো সেম। এই যে আমি এটা আমাদের যে এভাবে না আসলে যে মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন উইথ আসি, এই যে নোটপ্যাড দিলাম। ব্যাস এখন যদি আমরা আমাদের নোটপ্যাডে আসি, দেখো এখন এই যে এটা ক্লিক করে দেখো এমন, আবার আমরা এই পরেরটা যেটা আসছে এটা ক্লিক করে দেখো সেমই কিন্তু, মানে দুইটাই সেম, মানে দুইভাবে আমরা করতে পারি। ব্যাস এটা আমি ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে দেখার পর, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের জিমেল অরিজিনাল মেসেজ ডাউনলোড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার নাম শ্রদ্ধা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু রিপোর্ট ফিশিং ইন জিমেল মেসেজ বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজের মধ্যে রিপোর্ট ফিশিং করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর বিষয়টা করার জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। তখন এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অন্যান্য সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে ধরো আমরা একটা মেলের মধ্যে ধরো আমি এখান থেকে ক্লিক করি। তাই এখন আমরা ধরো এখান থেকে আমি ধরো এই মেলটার মধ্যে আমি ধরো ক্লিক করলাম। ব্যাস এখন এই মেলটার মধ্যে ক্লিক করার পর এই মেলটা আমি ধরো এখানে একটু পড়লাম। ব্যাস মেলটা পড়ার পরে এখন আমার মধ্যে বিষয়টা করার জন্য এই মেলটা যখন আমি একটু পড়লাম, পড়ার পর আমাদের এখান থেকে আমরা এই রিপোর্ট ফিশিং এর বিষয়টা আমরা কোন ক্ষেত্রে করি। ধরো আমার মনে হচ্ছে এই মেলটা যে আমি পড়লাম, এই মেলটা ধরো কোনো প্রতারক মূল্য আমাদের এখান থেকে, তো এই ধরনের কোনো মেল প্রতারক মেল এমন কোনো মেল, তো এখন আমরা আমাদের এই মেলগুলা, তো এখন এই যে এই কোম্পানির যদি আমরা কোনো মেল আসে তাহলে যেন সেটা আমাদের ইনবক্সে না আসে, সেটা যেন আমাদের স্প্যামে আসে। সেই ক্ষেত্রে আমি রিপোর্ট ফিশিং এর বিষয়টা করতে পারি। এখন আমাদের কাজটা করার জন্য আমি যদি মরে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে রিপোর্ট ফিশিং এর বিষয়টা আমাদের কি কাজ করে এটা আমরা বোঝার জন্য যে আমি যদি রিপোর্ট ফিশিং এ ক্লিক করি, ক্লিক করার পর আমার কিন্তু এই যে কিছু লেখা আছে। এখন আমি যেটা রিপোর্ট ফিশিং এর বিষয়টা কি কাজ করে, এখন যদি আমি এখান থেকে এটা আমি যদি যেটা সিলেক্ট করে আমি কপি করি, তো তোমাদের এটা পড়ে বুঝতে পারো, না বুঝলে তোমরা সিলেক্ট করা। তো এখন আমি যদি আমরা আমাদের এখানে আসার পর আমরা গুগল অ্যাপস থেকে আমি যদি এই যে আমরা দিকে আসি, আসার পর আমি ধরো এখানে গুগল ট্রান্সলেট ঢুকি। ব্যাস ঢুকার পরে এখন ধরো আমি এই লেখাটা আমি ধরো গুগল ট্রান্সলেটে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন আমরা এটা আমাদের কি, এটা ধরো আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন আমরা এই ফিশিং রিপোর্ট ফিশিং এর বিষয়টা কি কাজ করে, আমাদের লেখছে কি, ফিশিং হলো এক ধরনের প্রতারণা যেখানে একজন বার্তা প্রাপককে পাসওয়ার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, অর্থ স্থানান্তর বা ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য প্রকাশ করার জন্য প্রতারণা করার চেষ্টা করে। এটা হচ্ছে বিষয়টা। তারপর তোমরা এগুলো একটু বললে বুঝতে পারবে। সাধারণত প্রেরক একটি বৈধ প্রতিষ্ঠানে প্রতিনিধি হওয়ার ভান করে। আরো জানুন, আপনি যদি বিশ্বাস করেন যে এই বার্তাটি একটি ফিশিং আক্রমণ, তা মানে তুমি যদি বিশ্বাস করে এই বার্তাটা একটা ফিশিং আক্রমণ, তাহলে কি কাজ করে, আপনি এটি আমাদের
অপব্যবহার দলকে রিপোর্ট করতে পারেন এবং এই আক্রমণটি এবং এটির মতো অন্যদের ব্যর্থ করতে আমাদের সহায়তা করতে পারেন। এই বার্তাটিকে আক্রমণ হিসেবে রিপোর্ট করলে তা এখান থেকে পর্যালোচনের জন্য আমাদের টিমের কাছে সম্পূর্ণ বার্তা পাঠাবো। তো এখন আমরা আমাদের এখান থেকে তোমরা চাইলে এগুলো একটু পড়ে দেখতে পারো তোমাদের এটা কি কাজ করে। ব্যাস এখন আমরা তো বুঝলাম আমাদের রিপোর্ট ফিশিং এর বিষয়টা আমাদের কি কাজ করে, তারপরও তোমরা চাইলে একটু পড়ে দেখতে পারো। ব্যাস তারপর এখন আমরা আমাদের এই রিপোর্ট ফিশিং এর বিষয়টা করার জন্য এখন আমি ধরো বিষয়টা করার জন্য আমি এখানে লিখছি কি ক্যান্সেল দিলে যদি আমাদের কাছে মনে হয় যেটা রিপোর্ট ফিশিং এমন ধরনের কোনো বার্তা না, তাহলে আমরা ক্যান্সেল দিব। আর আমার মনে হচ্ছে এটা একটা রিপোর্ট ফিশিং মেসেজ। তো এখন আমাদের এই যে রিপোর্ট ফিশিং মেসেজ এখানে ক্লিক করি, তেই আমাদের মেসেজটা কিন্তু রিপোর্ট ফিশিং হয়ে গেল। এখন বলছে মেসেজ রিপোর্ট এস ফিশিং অ্যাটাক অ্যান্ড মুভ টু স্প্যাম। এটা কিন্তু স্প্যামে মুভ হয়ে গেছে আমাদের মেসেজটা। এখন যদি আমরা এখানে আসি, এই যে আমাদের যে মেসেজটা আমরা করলাম এই মেসেজটা কিন্তু আমরা একটু ওয়েট করলে এই যে আমাদের ধরো এই যে দেখতে পাচ্ছি এই যে বইয়ের মতো এই যে ইনবক্সে আসলে এই যে এখানে কিন্তু একটা মেসেজ আসছিল, এই মেসেজটা কিন্তু এখানে নাই। তা আমরা এখন যদি স্প্যামে আসি এই যে আমরা এখানে কিন্তু দেখতে পারবো এই যে আমাদের কিন্তু মেসেজটা স্প্যামে এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা এই রিপোর্ট ফিশিং করতে পারি। বিষয় দেখা পড়তে এভাবে আমি যেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই আমাদের জিমেল মেসেজের মধ্যে রিপোর্ট ফিশিং করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু পার্মানেন্টলি ডিলিট জিমেল ট্র্যাশ অ্যান্ড স্প্যাম মেসেজ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল ট্র্যাশ এবং স্প্যাম মেসেজ পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেস করার পরে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা কাজটা করার জন্য আমাদের জিমেলটা ওপেন করি। ব্যাস আমি এখান থেকে যখন জিমেলে ক্লিক করলাম, জিমেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আজকে বলছে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অন্যান্য সব ধরনের ভিডিওর উপর আমাদের কি সব ধরনের বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। এখন আমাদের বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা কোনো আমাদের এই যে এখান থেকে কোনো মেল যখন আমি ডিলিট করি সেগুলো আমাদের কোথায় যায়। কোনো মেল ডিলিট করলে কিন্তু আমরা আমাদের এখান থেকে সেগুলো একবার কম্পিউটার থেকে চলে যাবে। সেগুলো কিন্তু কোনো মেল ডিলিট করলে কিন্তু এই যে আমাদের ট্রাশে এসে কিন্তু আমাদের জমা হয়। এই যে আমরা আমাদের যে মেলগুলো আমরা ডিলিট করছিলাম এগুলো কিন্তু আমি ট্রাশের মধ্যে দেখতে পারতেছি। এখন এই মেলগুলো আমি ধরো এখান থেকে আমরা ডিলিট করে দিব। তো সেই ক্ষেত্রে এর আগে আমরা এই যে এই যে আমার ট্রাশের মধ্যে যে মেলগুলো আছে এগুলো তো আমি ডিলিট করে দেখাবো। তাছাড়াও আমাদের স্প্যাম পে যদি আমরা যাই, স্প্যাম পে গেলে আমাদের স্প্যাম পের মধ্যেও কিন্তু কিছু মেল আমরা দেখতে পারতেছি। দেখো স্প্যাম পের মধ্যে আমাদের কোন ধরনের মেল আসে, আমাদের স্প্যাম পের মধ্যে কোনো প্রমোশন টাইপের মেল, মানে আমাদের কিন্তু মেল বেশিরভাগ আসলে ইনবক্সেই আসে, কিন্তু আমাদের কোনো প্রমোশন টাইপের মেল এমন কোনো মেল কিন্তু আমাদের সেগুলো স্প্যাম পে আসে। তো এখন আমাদের স্প্যাম পে আসলে আমি কিন্তু সেই মেলগুলো এই যে ইনবক্সে না পেলে আমরা এই যে স্প্যাম পে কিন্তু আমরা দেখতে পারি। তো এখন আমরা যে স্প্যাম পে যে আসছে আমরা কিন্তু দেখতে পারতেছি যে মেলগুলো আমাদের স্প্যাম পে আসছে। এখন আমরা আমাদের প্রথমে আমরা এই যে এই ট্রাশে এখানে আসি, আসার পরে এখন আমরা কোনো মেল ডিলিট করলে না আমাদের ট্রাশে আসি। এখন আসার পর আমার কিন্তু এখন যদি আমি চাই যে আমাদের এই যে ট্রাশে থেকে কিভাবে আমাদের রিস্টোর করতে হয় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি যদি চাই এই ট্রাশের থেকে এই মেলগুলো আমরা পুরোপুরি মানে পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিতে, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এর আগেও কিন্তু এখানে একটা লেখা লাগছে কি মেসেজ দ্যাট হ্যাভ বিন ইন ট্রাশ মোর দেন 30 days will be automatically delete। মানে আমাদের এখানে কি বলছে, আমাদের এই যে আমরা কোনো মেল যখন ট্রাশে আমরা ডিলিট করি সেগুলো কিন্তু 1 মাস বা 30 দিন থাকে। তো এখন আমরা আমাদের এই যে মেলগুলো 30 দিন ওভার হয়ে গেলে কিন্তু আমরা যদি 30 দিনের ভিতরে আমরা যদি মেলগুলো ডিলিট না করি পার্মানেন্টলি ভাবে, তাহলে কিন্তু 30 দিন ওভার হয়ে গেলে এই মেলগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। তো এটা বলছে আমাদের এখানে। তো এখন আমি যদি চাই আমাদের কোন কোন মেলগুলো আমি পার্মানেন্টলি ডিলিট করবো, তো আমি সেগুলো যদি সিলেক্ট করি, আমি ধর এই মেলটা সিলেক্ট করলাম, এই দুইটা মেল, এইটা, তারপরে এই মেলটা, ব্যাস এবার আমি ধর কয়টা মেল সিলেক্ট করলাম। এখন এই কয়টা মেল শুধু আমি ডিলিট করবো। তো এই যে ডিলিট ফেভার দিলাম, ব্যাস পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। কিন্তু আমি চাই যে আমরা আমাদের এখান থেকে এখানে যত মেল আছে আমরা ট্রাশের মধ্যে সব ডিলিট করবো। তাই সিলেক্ট করার পর আমি ডিলিট ফেভার দিই, সব মেলগুলো ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি এখান থেকে এদিক থেকে ছাড়াও এই যে এমপি ট্রাশ নাও, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে যত মেল আছে আমাদের এই ট্রাশে মানে সব মানে পুরো ট্রাশটা পার্মানেন্টলি মানে এই যে ট্রাশের মধ্যে যত মেল আছে সব মেলগুলো আমাদের পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। এই যে আমরা এই যে এখন যদি করার জন্য আমরা এমপি ট্রাশ নাও দেই, এখন বলছে কি সত্যি আমরা এই ট্রাশের থেকে এই কনভার্সন গুলো কি আমরা
ডিলিট করে দিব, তো আমি যদি ওকে দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি ক্যান্সেল দিলাম, এই দেখো ডিলিট হয় নাই কিন্তু। এখন যদি আমি এমটি ট্রাশ নাও দিই, ওকে দিই, ব্যাস এখন তোমাদের কিন্তু এই ডিলিট হয়ে গেছে আমাদের, মানে পুরো ট্রাশটা কিন্তু আমরা ট্রাশের মধ্যে যত মেল আছে সব মেসেজ বা মেলগুলো কিন্তু আমরা পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিলাম। এখন সেম ভাবে আমি যদি স্প্যাম্পে আসি, ব্যাস সেম ভাবে স্প্যাম্পের মধ্যে আমরা কোন কোন মেলগুলো আমরা ডিলিট করব। আমি ধর এই মেলটা সিলেক্ট করলাম, এই মেলটা আর এই মেলটা, তিনটা মেল আমি ডিলিট করবো। সিলেক্ট করার পর আমি যদি এখন এই ডিলিট নট স্প্যাম দেওয়া আছে না, তোমার দেখাইতে পারে, এটা আমি দেখাবো না, আমি তো ডিলিট করবো পার্মানেন্টলি ভাবে ট্রাশের থেকে। তো এখন আমরা যে কটা ডিলিট করবো, সিলেক্ট করার পর আমি যদি ডিলিট ফেভার দিই তাহলে ডিলিট হয়ে যাবে। এতে আমি ডিলিট ফেভার দিলাম, স্প্যামের থেকে আমরা এই মেসেজগুলো ডিলিট হয়ে গেল। এখন যদি ডিলিট অল স্প্যাম পেজ, আমাদের স্প্যাম মেসেজ নাও, এটা দিলে কি কাজ করবে, স্প্যামের মধ্যে যত মেল বা মেসেজগুলো আছে সব মেলগুলো কিন্তু আমাদের কি হয়ে যাবে, এই সব মেসেজগুলো আমাদের পার্মানেন্টলি ভাবে এই যে স্প্যামের থেকে ডিলিট হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়টা। কাজটা এখন আমি এখানে ক্লিক করলাম, ওকে দিলাম, ব্যাস এখন কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমি কিন্তু দেখতে পারতেছি কি কাজটা করলো। ব্যাস এখন আমার বিষয়টা দেখলাম কিভাবে কাজটা করে। ব্যাস দেখার পর তো এভাবে আমি চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের জিমেল, ট্রাশ এবং স্প্যাম মেসেজ পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু রিকভার পার্মানেন্টলি ডিলিট ইমেল ফ্রম জিমেল লেটেস্ট মেথড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল হতে আমাদের পার্মানেন্টলি ডিলিট করা ইমেলগুলো লেটেস্ট মেথডের মাধ্যমে রিকভার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। করার পর বিষয়টা করার জন্য জিমেল অ্যাকাউন্টে, আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের জিমেলটা ওপেন হওয়ার পর আমাদের কাজটা করব। তো করার জন্য আমাদের ধর আমরা কোনো মেল আমরা যদি ডিলিট করি বা আমরা রিমুভ করি, সেই মেলগুলো আমরা রিমুভ করলে সেই মেলগুলো আমাদের কোথায় যায়, সেই মেলগুলো কিন্তু এই যে আমাদের এখানে আসার পরে যে ট্রাশ, এই ট্রাশের মধ্যে কিন্তু সেই মেলগুলো আমার এখানে আসে। তো এখন আমরা যে এখানে ট্রাশের মধ্যে যে মেলগুলো আসে, যে আমি দেখার জন্য আমি ধরো এই মেলটা, তারপর আমি দিকে আসার পরে নিচের থেকে আমি ধরো একটা মেল, আমি ধরো এই মেলটা, আর ধরো আমি এখান থেকে এই মেলটা, এই দুইটা মেল ধরো আমি সিলেক্ট করলাম। ব্যাস করার পরে দুইটা মেল আমি ডিলিট করবো। তখন আমরা যদি এই যে ডিলিটে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু এই দুইটা মেল কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে ট্রাশে। আমি আন্ডু করে আবার নিয়ে আসতে পারি। এখন আমাদের ট্রাশে আমরা ডিলিট হয়েছে দেখার জন্য আমি যদি মরে আসি, আসার পর নিচ দিকে আসার পর ট্রাশে আমরা ক্লিক করি, ক্লিক করলে এই দুইটা মেল আমি ডিলিট করে দিছি। এখানে কিন্তু আমাদের পুরো পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যায় না আমাদের জিমেল থেকে। এই যে আমাদের কিন্তু এটা ট্রাশে এসে কিন্তু আমাদের কোনো মেল ডিলিট করলে যে আমরা দেখতে পারতেছি যে ট্রাশে এসে কিন্তু জমা হয়। কিন্তু আমরা যদি ট্রাশের থেকে যখন আমরা কোনো মেল সিলেক্ট করা বা এই যে এমটি ট্রাশ নাও এখানে ক্লিক করে যখন আমরা ট্রাশের থেকে কোনো মেল আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিই, তো সেটা আমরা কিভাবে গুগল সাপোর্ট থেকে আমরা গুগলের কাছে ফিডব্যাক পাঠিয়ে কিভাবে সেই মেলগুলো আমরা আবার পুনরায় রিকভার করতে পারি, তো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখুন, বিষয়টা করার জন্য আমি যদি আমরা এখানে এই প্লাসে ক্লিক করে আমরা একটা নতুন ট্যাব খুললাম। ব্যাস খোলার পর এখন আমি যদি এই ট্যাব, এই যে এখান থেকে আমি ধরো এখান থেকে লেখা সার্চ করলাম কি support.google.com। এই যে আমরা এখান থেকে support.google.com, ব্যাস এটা আমি এটা লেখার পরে কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমি এন্টার প্রেস করি। ব্যাস আমরা যখন support.google.com লেখা সার্চ দিব, এখন কিন্তু আমার এখানে এদিকে একটা লেখা সার্চ দিছি, আর কিন্তু আমার নিচ দিকে আসলে গুগলের কিন্তু সব অ্যাপস বা যে প্রোডাক্টগুলো এই গুগলের, যে আমরা এখানে ক্লিক করে আরো আমরা দেখতে পারি গুগলের যত অ্যাপস বা প্রোডাক্টগুলো আছে সব এখান থেকে এই অ্যাপস বা প্রোডাক্টগুলো আমি এখানে দেখতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি পরে আসি। এখন ধর আমরা যে এখান থেকে অ্যাপস বা প্রোডাক্টগুলো, এখন এর মধ্যে আমাদের কোন জায়গা থেকে আমরা আমাদের এখান থেকে কাজটা করবো, আমার জিমেল। তো আমার জিমেলের সমস্যা, তো আমি যে জিমেল এখানে ক্লিক করলাম। ব্যাস এখানে ক্লিক করলাম যখন আমাদের ক্লিক করার পরে, তো এখন বিষয়টা করার জন্য আমি নিচ দিকে আসবো। ব্যাস আস্তে আস্তে আসার পর আমাদের এই যে ফিক্স এ প্রবলেম, তো এখন আমি এখান থেকে আমরা এই যে আমি যদি ফিক্স এ প্রবলেম এখানে ক্লিক করি, তো আমাদের কোন ধরনের সমস্যা, এখানে কিছু সমস্যার নাম দেওয়া আছে। তো আমরা এই যে দেওয়া আছে জিমেল মেসেজ আর মিসিং, মানে আমাদের এখান থেকে জিমেলের মেসেজগুলো আমাদের ধরো মিসিং, আমরা খুঁজে পাচ্ছি না। তো এখন আমি এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন আমরা আমাদের কিন্তু এই দেখো জিমেল মেসেজ আর মিসিং, এখানে ধরো অনেক লেখা আমাদের দেওয়া আছে। তো তোমরা এখান থেকে যখন জিমেলের কোনো মেসেজ মিসিং হয়, তখন আমাদের কোন জায়গা থেকে আমরা কাজটা করব, এটা আমাদের কি এখানে কম্পিউটার বা আমরা অ্যান্ড্রয়েড নাকি আমাদের আইফোন অথবা আমাদের এবং আর আইপ্যাড থেকে আমরা কাজটা করতেছি, মানে আমরা যে জায়গা থেকে কাজটা করতে সেটা আমরা দেখাই দিব। আমি ধর এটা দিলে এই যে এরকম আমরা এখানে আইফোন বা আইপ্যাড থেকে
কিভাবে কাজটা করতে হয় এই যে দেখো এটা আমরা দেখাইতেছি। তো এখন আমরা আমাদের সেটা আমরা যেহেতু কম্পিউটার থেকে করছি এই যে আমরা কম্পিউটারে ক্লিক করব। ব্যাস কম্পিউটারে ক্লিক করলে এখন আমরা নিচ দিকে আসার পর আমরা কিন্তু এই দেখো আমাদের কতগুলো অপশন দেওয়া আছে। এখন যদি আমরা আমাদের এখন বিষয়টা এই যে অপশনটা আমরা এখান থেকে আনলাম এই সেম বিষয়টা আমি ধরো আরেকভাবে আনতে পারি। তো জিমেল মেসেজ আর মিসি এই লেখাটা আমি কপি করলাম, কপি করার পর এখন যদি এখানে আসার পর এই লেখাটা আমি ধরো পেস্ট করলাম জিমেল মেসেজ আর মিসি। ব্যাস এখন যদি আমি এন্টার প্রেস করি ব্যাস জিমেল মেসেজ আর মেসি এই লেখাটা আমি যখন এই যে আমরা পেস্ট করবো বা আমরা টাইপ করে দিব, আমরা টাইপ করার পর এই যে আমাদের এখান থেকে কিন্তু এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা কি এটা অ্যান্ড্রয়েড নাকি আইপ্যাড আইফোন এগুলো তোমরা দেখতে পারো। তো এখন আমি ধরো একটার মধ্যে আমরা ধরো ক্লিক করলাম, এখানে আমরা ধরো ক্লিক করলাম অপশনটার মধ্যে দেখো সেম অপশনে কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এটা আমাদের অ্যান্ড্রয়েড দেওয়া আছে, আমরা খালি এদিক থেকে কম্পিউটারটা দেখাই দিলে দেখো সেম অপশন, এখানে যে অপশন এখানেও কিন্তু আমাদের এই দেখো সেম অপশন, এই যে আমাদের সেম অপশন কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমরা এক জায়গা থেকে করলেই হচ্ছে, আমরা এখানে আসার পর আমরা এই কম্পিউটার দেখাই দিয়ে তোমরা যেখান থেকে কাজটা করছো সেটা দেখাই দিবে। আমি কম্পিউটার থেকে করছি, আমরা কম্পিউটার দেখাই দিলাম, তারপর আমি নিজ দিকে আসার পর মোস্ট অফ মাই ইমেজ আর মিসিং। এখন আমি দেখেন ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে এদিকে ক্লিক করার পর বিষয়টা করার জন্য এই যে উই ক্যান হেল্প ফাইন্ড ইউর মিসিং ইমেজ অ্যান্ড সিকিউর ইউর অ্যাকাউন্ট। তো এই বিষয়টা করার জন্য যে আমরা এখানে আমরা এই যে অপশনটা ব্লু কালার এখানে আমরা ক্লিক করলে আমাদের কিন্তু চলে আসছে অপশনটা। এখন আমাদের এখানে বলছে জিমেল রিকভারি টুল, এই যে আমাদের জিমেলের রিকভারি টুলটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে আমাদের কনফার্ম অ্যাকাউন্ট আমাদের ইনফরমেশন, আমাদের এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনের বিষয়টা আমাদের কি করতে বলছে, আমাদের কনফার্ম করতে বলছে। তো এই যে এখন যদি আমরা বিষয়টা আমাদের করার জন্য আমি যদি এই যে কন্টিনিউতে আমরা এখানে ক্লিক করলাম, ব্যাস এখানে কন্টিনিউতে ক্লিক করলাম যখন করার পরে যে 100% কিন্তু হয়ে গেল। এখন আমরা আমাদের যে আমাদের রিকভারি রেজাল্ট এই যে আমরা রিকভারি করছি এই যে এটা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এই যে আমরা যে এখান থেকে এইভাবে কিন্তু আমরা আমাদের এই যে আমরা এই যে রিকভার করতে পারি। আমরা আমাদের এই যে এখান থেকে যখন আমরা আমাদের এই যে এই গুগলের আমরা আমাদের এখান থেকে আমাদের আর কি জিমেল অ্যাকাউন্ট হতে আমার যে পার্মানেন্টলি ডিলেট ইমেলগুলো এই যে এখান থেকে আমি এভাবে রিকভার করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজটা করে। ব্যাস বিষয়টা করার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের জিমেল হতে পার্মানেন্টলি ডিলেট ইমেলস রিকভার করতে পারি আমাদের এখান থেকে লাস্ট মেথড ব্যবহারের মাধ্যমে, লেটেস্ট মেথড ব্যবহারের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।